everyone, Assalamu alaikum. Welcome to the Akash English School. And this is preschool batch 2. And here is your Anika. Okay, we can see we have a new student with us, and her name is Hadiza. Let's have a little conversation with her. Hadiza, can you tell me your full name? তোমার পুরো নাম লিখতে বলবে? Unmute now? Unmute. Okay. বলে What is your My name is Khadija binte Mohiuddin. Okay, very good. And how old are you? I am fine. But I am 6 years. I am 6 years. 6 years old. Okay, and do you go to school? Khadija কি স্কুলে যায়? Yes. And what class do you read in? কোন ক্লাসে পড়ো? Pre-primary বলো। Pre-primary. Pre-primary তে। What is your school's name? তোমার স্কুলের নাম কি? বলো, আশিনা Aisha Ashina চৌধুরী মহল চৌথাই মহল বিদ্যালয় গভ প্রাইমারি স্কুল। of primary school. Okay, Khadija, and what do you like to do? তোমার কি করতে ভালো লাগে পড়াশোনা ছাড়া? কি করতে ভালো লাগে বলো? Singing, dancing, playing. কোনটা? I play. Okay, you like to play other than studying. Thank you so much, Khadija, for your intro. Let's go to our slide now. I think it's a পড়াশোনায় চলে যাই আমরা. And we were completing a chart or a list of synonyms. আজকে হচ্ছে আমাদের লিস্টার নেক্সট পার্টটা পড়া হবে। লাস্ট ক্লাসের পার্টটা আমি একটু রিভিশনটা টাইম দিচ্ছি রয়সিকে। রয়সি do a quick revision, and in the meantime I will help Khadija to memorize it. কিন্তু খাদিজাকে প্রিভিয়াস ক্লাসে পড়াতে পড়িয়েছে। Just wait for the screen to come. Okay, you can see my screen. Okay, Khadija, let's start studying. আজকে এই চারটা পড়ছিলাম। এই চারটার মধ্যে কি আছে? সিনোনিম ওয়ার্ডস আছে। এখন সিনোনিম ওয়ার্ড জিনিসটা কি? তোমার যখন দুইটা বা তিনটা ওয়ার্ডের বাংলা অর্থ বা তাদের মিনিং সেম সেম হয়। ধরো তুমি দুটো একদম ডিফারেন্ট ওয়ার্ড বলেছো ইংলিশে, অথবা তিনটা ডিফারেন্ট ওয়ার্ড বলছো, বাট ওদের অর্থ কি এক। যেমন এখানে ফার্স্ট ওয়ার্ডটা আছে, সেটা দেখতে পাচ্ছ হ্যাট। হ্যাট, এইচ এ টি। হ্যাটের স্পেলিং হচ্ছে এইচ এ টি। তাহলে হ্যাট অর্থ আমরা কি জানি? টুপি। এখন হ্যাটের অথবা সিমিলার ওয়ার্ড আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্যাপ। সি এ পি, ক্যাপ। তাহলে হ্যাট আর ক্যাপ দুইটারই মিনিং হচ্ছে টুপি। জোরে বলো। ওকে, তাহলে হ্যাট, ক্যাপ, টুপি। Hat, cap, টুপি. ভেরি গুড। তারপরে দেখি কোন ওয়ার্ড দুইটা আছে যেটার অর্থ সেম সেম। আর এস এম এ আর টি, মার্চ। এস স্মার্ট এম এ আর টি, মার্চ। প্রনাউন্সিয়েশন কি হবে খাদিজা? স্মার্ট স্মার্ট. স্মার্ট হচ্ছে কি? চালাক। স্মার্ট অর্থ চালাক। তাহলে এটার সিনোনিম আমরা আরেকটা সিমিলার ওয়ার্ড চালাক. ক্লেভার। সি এল ই ভি ই আর, ক্লেভার। সি এল ই, ক্লেভার, ভি ই আর, ভার। স্মার্ট আর ক্লেভারের অর্থ আমরা কি পাচ্ছি? সেম সেম, চালাক। বলো তো খাদিজা, রিপিট করো। স্মার্ট, ক্লেভার, চালাক। মান্ট এবার চালাক. ক্লেভার। মান্ট ক্লেভার। এবার চালাক. ওকে, নেক্সট। ডোর, এস টি ও আর ই,
স্টোর, স্টোর অর্থ কি? দোকান, স্টোর অর্থ Store. দোকান। Dok. তাহলে এটা Dok. সেম সেম আরেকটা ইংলিশ ওয়ার্ড কি হবে? শপ, শপ অর্থ দোকান, এস টি ও স্টোর, আর ই স্টোর, শপ, এস বলো এইচ store. ও পি শপ, স্টোর, শপ, দোকান। রিপিট করো তো, স্টোর, শপ, দোকান। বলেছি সমস্যা নেই ওটা সাউন্ড সেটা দেখলাম। তারপর তারপর বলছে, দেখো কি বলছে, রিচ। রিচ অর্থ তো আমরা জানি, আমরা কি বলি, হি ইজ ভেরি রিচ। তাহলে রিচ এর অর্থ কি হয়ে যায়? ধনী, আর আই সি এইচ, রিচ। রিচ অর্থ ধনী। তাহলে এই যে রিচ ওয়ার্ডটার একটা সিনোনিম হচ্ছে ওয়েলদি, যেটার অর্থ আমরা কি জানি? ধনী। ডাব্লিউ ই এ এল, ওয়েল ডি, টি এইচ ওয়াই ডি, ওয়েলদি, রিচ, ওয়েলদি, ধনী। খাদিজা রিপিট, রিচ, ওয়েলদি, বলো ধনী, Is only money. রিচ, ওয়েলদি, ধনী, বলো Let's রিচ rich or money. ওয়েলদি, রিচ, ওয়েলদি, Or ধনী। money. Okay, then we have box. Box হচ্ছে already আমরা জানি, বাক্স, B O X, box। বক্সের সিনোনিম বা সিমিলার ওয়ার্ড হচ্ছে কার্টুন, C কার্টুন R, কার, T O N, টুন, কার্টুন। বক্স, কার্টুন, এটার অর্থ কি হবে? বাক্স। বক্স, বক্স কার্টুন, বাক্স। বক্স ভালো? কার্টুন Box cartoon box. Good. তারপর আমরা পরের এখানে চলে আসি। এই দুইটা একদম অনেক পরিচিত তোমাদের, তোমরা অলরেডি দুটো অনেক শুনছো। জঙ্গল, জে ইউ, জঙ্গল, জি এল ই, জঙ্গল। জঙ্গল হচ্ছে কি? জঙ্গল অথবা বন বলা হয়। জঙ্গল, ফরেস্ট, এফ ও, ফরেস্ট, আর ই এস টি, রেস্ট। জঙ্গল, ফরেস্ট অর্থ কি? জঙ্গল অথবা বন, জঙ্গল, ফরেস্ট, জঙ্গল অথবা বন। বলো। বলো জঙ্গল ফরেস্ট বন বলো Jungle জঙ্গল, forest. ফরেস্ট, বন। ওকে, নেক্সট ওয়ান। Jungle forest. ফরেস্ট Forest one. তারপরটা হচ্ছে সে, এস এ ওয়াই, সে। সে অর্থ কি? বলা। আমরা যে কথা বলি না, সেটাকে সে বলা হয়। আরেকটা কি বলা হয়? টেল, টি ই ডাবল এল, টেল, সে, টেল, বলা। Repeat, Khadija, S-A-Y, say, T-E-L, tell, say, tell, বলা, ওইটা দুই দুই দিক থেকে খেয়াল করে না say, বলো tell, সে বলা। Khadija, I can't hear you. একটু জোরে বলতে হবে মিসকে। Say, tell, বলা। They follow. Good. তারপরটা চলে যাই। Listen, L-I-F, listen, T-E-N, listen, listen অর্থ Mush. শোনা। লিসেন অর্থ কি? শোনা, এল আই এস টি ই এন, লিসেন, শোনা। হিয়ার, এইচ ই এ আর, হিয়ার। হিয়ার অর্থ শোনা। বলে না লিসেন টু মি, আমার কথা শুনো, অথবা এটা বলা যায় হিয়ার মি আউট, আমার কথা শোনো। লিসেন, হিয়ার, শোনা। লিসেন হিয়ার শোনো Listen here, Sona. গুড। তারপরে চলে যাই ডাইরেক্ট, সি কারেক্ট রেক্ট, ডাবল আর ই সি টি, কারেক্ট। কারেক্ট অর্থ কি? সঠিক, কারেক্ট, সঠিক সঠিক। জোরে বলো আর আর আই ই এইচ টি, রাইট, কারেক্ট, রাইট, সঠিক। কারেক্ট রাইট সঠিক বলো কারেক্ট রাইট সঠিক Correct, Correct, জোরে রাইট, জোরে সঠিক। রাইট right, right, সঠিক। তাহলে আমরা যখন বলি যে অ্যান্সারটা ঠিক আছে, তখন কি বলবো? দ্য অ্যান্সার ইজ কারেক্ট, দ্য অ্যান্সার ইজ রাইট, সঠিক। স্ট্রং, স্ট্রং অর্থ কি? শক্তিশালী।
STRONG, স্ট্রং। স্ট্রং অর্থ শক্তিশালী। শক্তিশালী। FIRM, ফার্ম অর্থ শক্তিশালী। স্ট্রং, ফার্ম, শক্তিশালী। ফার্ম, Strong, স্ট্রং, শক্তিশালী। স্ট্রং, ফার্ম, শক্তিশালী। শক্তিশালী। ওকে খাদিজা, ভেরি গুড। তাহলে এগুলো ছিল আমাদের লাস্ট ক্লাসে যেগুলো পড়েছিলাম ওই ওয়ার্ড গুলো। এখন আমি একটু রিভাইসের কাছে চলে যাই। ওকে, Soha has joined. Soha is 20 minutes late today, almost. Soha এত লেট হলো কেন? Soha, why you are so late today? Okay, Ruwaisa, are you done with the revision? Ruwaisa, revision শেষ হয়েছে? ওইখানে তো বইপত্রের মধ্যে কেউ বালিশ রাখে? পাতা দাও, সেটা দেখবো কিভাবে? Soha, why you are late, Papa? ইয়াসমিন, লেট কেন হয়েছে এত? বলতে হয়, আস্তে আস্তে বলা যাবে না। আমি নামাজ পড়েছিলাম দেখে লেট হয়ে গেছে। আচ্ছা, নামাজ পড়তে লেট হয়ে গিয়েছে, ইটস ওকে। মিস হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসে ওয়ার্ড গুলো পড়িয়েছি না, জঙ্গল, ফরেস্ট, সে, টেল, লিসেন, হিয়ার, কারেক্ট, রাইট, স্ট্রং, ফার্ম, এই কয়েকটা ওয়ার্ড একটু রিভিশন দাও। তারপর মিস কিন্তু মুখে পড়া ধরবো। এখন ধরবে তোমাকে বাবা। মিস কোন ক্লাসে? এই যে এক্সারসাইজটা পড়া ছিল, এই তো। জঙ্গল থেকে স্ট্রং পর্যন্ত। এতটুকু পড়েছিলাম তো। হ্যাঁ, এটা রিভিশন দিতে দিয়েছি। CLE হবে, তাহলে লাস্ট ক্লাসের পড়া রিভিশন দিতে দিয়েছি। আজকে তো এটা শেষ করে মুখে পড়া ধরে তারপর নতুনটা যাবো। দিচ্ছে একটু নিচে যাবে এটা একটু দেখছি। Dia baik sudah sana. Ini kita Yes. Miss আপনি কোনগুলো পেয়েছেন? মিস দেখো, রেড কালার পেন দিয়ে দাগ দিয়েছি জঙ্গল থেকে স্ট্রং পর্যন্ত। রুয়াইফি, আর ইউ ডান? রুয়াইফি রিভিশন দিয়েছে? হ্যাঁ, রিভিশন দাও। এই যে পুরাটাই করে বলবো। জঙ্গল, ফরেস্ট, বন, ফেল, বলা, বলা, তারপর রুয়াইফি, জঙ্গল, ফরেস্ট, বন, সে, টেল, বলা, আমি তো দুইটা শেষ করে ফেলেছি, পরের পাশেরটা লিখবো 3 নম্বরেরটা। না সোহা, আমি তোমাকে সব এগুলা লাস্ট ক্লাসে পড়া রিভিশন দিতে দিয়েছি, এখন কিছু লিখতে হবে না।
ও নাচ ইয়া হ্যাঁ হ্যাঁ নাচ নাচ ক্লাসে ক্লাস যেগুলো কি? করেছিলাম এখন ওগুলা হ্যাঁ ওগুলো। জানলা তো জঙ্গল হ্যাঁ এগুলা জি। ওকে G-U-N-G-L-E জঙ্গল জঙ্গল তো ফরেস্ট জঙ্গল অর্থ ফরেস্ট না, জঙ্গল আলে আরেকটা জঙ্গলে আরেকটা ইংরেজি আছে ফরেস্ট। F-O-R-E ফরেস্ট বড় বড় পাটি আমি বড় পড়াতে প্লিজ আমার পড়াও এটা ওকে কথা বলো তো সোহা বলো তো কি কি যেন করেছি আমরা লাস্ট ক্লাসে, সবগুলো বলো। হ্যাঁ G G U N G J U N jump G U G J U N G L is jungle হুম জঙ্গলের আরেকটা শব্দ হচ্ছে ফরেস্ট F-O-R-E-S-T ফরেস্ট ফরেস্টের বাংলা হচ্ছে বন বন ও বন S-A-Y সে S-A-Y সে T-E-L-L টেল মানে বলা কাল্লা বলা টেল মানে বলা L-I-S-T-E-N লিসেন মানে শোনা H-E-A-R হিয়ার মানে শোনা কি লিখছে এটা এটা তারপর তো শোনা তাহলে বিশেষ তো শোনা কান্না শোনা ওকে ইমাম তারপরে কি ছিল? কোথায় জঙ্গল সে, তারপর হচ্ছে জি রিসেন্ট ও বলেছে আর কি ছিল? ডাবল হুম কারেক্ট মানে সঠিক কারেক্ট মানে সঠিক আর আই জি এইচ টি রাখো রাইট সঠিক রাইট। রাইট মানে সঠিক মানে সঠিক দুটো সকাচ্ছা সঠিক। দন্ত সঠিক স, ছয় শিক্ষার্থী সঠিক ভাড়া ছ, করো। সঠিক। ঠিক সঠিক STRONG strong স্ট্রং স্ট্রং। strong FIGM এফ আই FIM ফার্ম। স্ট্রং ফার্ম অর্থ farm farm অর্থে শক্তিশালী শক্তিশালী। সোহা ভেরি গুড, একটা বিগ ক্ল্যাপ সোহার জন্য, সব স্পেলিং আমাকে খুব সুন্দর করে পড়া দিয়েছে। এখন চলে যাচ্ছি রুয়াইফির কাছে। রুয়াইফি স্টার্ট। এই জন্য তোমাকে ভালো করে পড়ানোর জন্য ধন্যবাদ রুয়াইফি একটু জোরে বলো তো, আমি শুনতে পাচ্ছি না। রুয়াইফি, আর ইউ টকিং? তুমি মিসকে পড়া দিচ্ছ? বলো তো রুয়াইফি, আমরা কি কি পড়েছি? সবগুলো ওয়ার্ড বলবে। জঙ্গল ফরেস্ট বন সেল বন সেল বন লিসেন হিয়ার শোনা কারেক্ট রাইট সঠিক স্ট্রং ফারেস্ট শক্তিশালী ভেরি গুড
ইউআইপি। ইউআইপিও খুব সুন্দর করে পড়ে এসেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে, লাস্ট রো। আমরা প্রথম দুইটা রো কমপ্লিট করেছি, আজকে পড়বো হচ্ছে থার্ড রোটা। তাহলে আজকে দেখা যাক প্রথম ওয়ার্ডটা কি পাচ্ছি আমরা, জব। জে ও বি, জব অর্থ কি, চাকরি। ওয়ার্ক, ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক। আমরা কিন্তু ওয়ার্ক অর্থ আরেকটা জানি, কাজ করা। আবার এতে চাকরিও বোঝায়, আই হ্যাভ এ ওয়ার্ক অর আই ডু ওয়ার্ক, তখন বোঝায় চাকরি করছি। জব, ওয়ার্ক, চাকরি অথবা কাজ করা। তাহলে জবের মধ্যে দেখা যায় কি কি পাচ্ছি, যে পাচ্ছি স্মল লেটার জে, স্মল ও অ্যান্ড স্মল বি। এবং জব যখন প্রোনাউন্স করছি কি কি আসছে, জ আসছে। বাংলা জ, যার যার কারণে ইংলিশে কি আসবে, যে। অব, ওর জন্য আমরা কি জানি, বাংলা যেমন ও, ইংলিশেও ও আসবে। আর বা, বর জন্য বি আসবে। তবে জব, জে ও বি, জব অর্থ চাকরি অথবা কাজ করা। ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কাজ করা। ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক। আমরা যখন ওয়া পাবো তখন বেশিরভাগ ক্ষেত্রে ডাব্লিউ চলে আসবে। প্রোনাউন্সিয়েশনে যখন ওয়া থাকবে, ডাব্লিউ ও, মিসের ওয়ার্ক। আর র আসতেছে না, রর জন্য আর, আর লাস্টে আমি ক এনেছি, ওয়ার্ক। কর জন্য কে, ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক। জব, ওয়ার্ক, চাকরি অথবা কাজ করা। তারপরে দেখো, তারপরে একটু বড় বড় দুটো ওয়ার্ড পেয়েছি আমরা, স্কেয়ার্ড। স্কেয়ার্ড অর্থ কি, ভয় পাওয়া। বলেন আই এম স্কেয়ার্ড অফ স্নেক, এখানে দেখো ছেলেটা সাপ দেখে অনেক ভয় পাচ্ছে, তাহলে দ্য বয় ইজ স্কেয়ার্ড। দ্য বয় ইজ স্কেয়ার্ড, সাপ দেখে ভয় পাচ্ছে। স্কেয়ার্ড স্পেলিংটা কি, এস সি এ আর ই ডি, স্কেয়ার্ড, এস সি এ, স্কেয়ার্ড, আর ই ডি। তাহলে এইটার সিনোনিম আমরা কি পাবো, ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড, এটা একটু বড় ওয়ার্ড, আমাদের ভেঙে ভেঙে মনে রাখতে হবে। ফ্রাইটেন্ড, এফ আর আই জি এইচ, ফ্রাইটেন্ড, টি ই এন ই ডি, ফ্রাইটেন্ড। স্কেয়ার্ড, ফ্রাইটেন্ড, ভয় পাওয়া। তাহলে স্কেয়ার্ড এর মধ্যে কি কি আসছে, স্মল এস, স্মল সি, স্মল এ, স্মল আর, স্মল ই অ্যান্ড স্মল ডি। এখন দেখা যায় প্রোনাউন্সিয়েশন থেকে আমরা কোনটা মিল পাচ্ছি। স্কেয়ার্ড ইস, এরকম ওয়ার্ড হলে আমরা জানি এস আসে। তারপর হচ্ছে আমরা কর উচ্চারণ কি কি জানি, সি হয় অথবা কে হয়, এখানে সি চলে আসছে। কে, এ আসতেছে মাঝখানে একটা, তাহলে এর জন্য অনেক সময় ইংলিশে এ আসে, আবার অনেক সময় আও আসে। প্রোনাউন্সিয়েশন তোমার এও হতে পারে, আও হতে পারে, এ ওয়ার্ডটার জন্য, এ লেটারটার জন্য। তাহলে এস সি এ, কেয়ার্ড। আর র আসতেছে না মাঝখানে একটু, তাহলে আর হবে আর্ট, মাঝখানে একটা ই চলে আসবে। ইর জন্য কিন্তু এ হয়, বাট এখানে দেখো বাংলা প্রোনাউন্সিয়েশনে কিন্তু আমি কেয়ারেড এরকম বলতেছি না, সরাসরি র আর ড একসাথে করতেছি, মাঝখানে একটা ই এক্সট্রা আসবে আমরা যখন ইংলিশে স্পেলিংটা লিখবো। এস সি এস, কেয়ার্ড, আর ই ডি, ইটা কিন্তু এক্সট্রা পাচ্ছে, এটা প্রোনাউন্সিয়েশন কিন্তু বাংলায় পাইনি। আর লাস্টে ড, ডর জন্য ডি হবে। এখন দেখা যাক এই যে বড় বানানটা ফ্রাইটেন্ড, এখানে কি কি আমরা পাচ্ছি, স্মল হাতে সবগুলো হয়েছে, এফ আর আই জি এইচ টি ই এন ই টি। তাহলে ফ্রাই, ফ্রাই, প দিয়ে শুরু হচ্ছে না, ফ্রাই। মানে এফ, র, ই, আই, মানে এফ আর আই সবগুলো প্রোনাউন্সিয়েশন কিন্তু পেয়ে গেছি। এখন দেখো এই যে জিএইচ, জিএইচ এর উচ্চারণ কিন্তু গ অথবা ঘর মতো হয়, বাট এখানে কিন্তু পাইনি, তাহলে এটা কিন্তু এক্সট্রা আসলো। ইর মতো, স্কেয়ার্ড এর ইর মতো এখানে জি আর এইচ আমরা এক্সট্রা পাচ্ছি বানান, ফ্রাইট, এফ আর আই জি এইচ, ফ্রাইট, এটা দিয়ে পুরো প্রায় উচ্চারণ হচ্ছে। টেন্ট, ট্যা, এ, মানে টি ই, ট আর এর জন্য টি ই আসছে। এন্ড, তাহলে এন, এটা মাঝখানে এক্সট্রা ই চলে আসছে, আর লাস্টে ডর জন্য টি, ফ্রাইটেন্ড।
scared, frightened, ভীত বা ভয় পাওয়া। স্মল, স্মল অর্থ কি? ছোট। টাইনি অর্থ ছোট। স্মল, টাইনি। দা ড্রেস ইজ স্মল, জামাটা ছোট। দ্য ড্রেস ইজ টাইনি, জামাটা ছোট। বা দেখো ওদের হয়তো ক্যাপ আছে আরেকটা, ড্রেস প্লাস ক্যাপ আছে, তাহলে দ্য ড্রেস স্মল or the cap is tiny, এটার অর্থ কি? ছোট। SMALL, স্মল বানান তোমরা সবাই পারো অলরেডি। টাইনি বানান খেয়াল করি, TINY, টাই। তোর জন্য টি, আই, ই আসছে না, তাহলে আই হবে। নি, এন ওয়াই দিয়ে নি প্রনাউন্সিয়েশন হচ্ছে, টাইনি। স্মল, তাহলে এস, মর জন্য এম। এখানে দেখো লর জন্য ঠিক আছে, ডাবল এল নিয়ে আসছে, একটা এল কিন্তু নেই, দুইটা এল আছে মাঝখানে, অল আসতেছে। ওর জন্য কিন্তু আমরা জানি ইংলিশ ও চলে আসে, বাট এখানে একটু ডিফারেন্ট হয়েছে, ও না এসে এখানে কি হচ্ছে, এ চলে আসছে, স্মল। তারপর রেসপেক্ট অর্থ কি? কাউকে সম্মান দেওয়া। আমরা বলি না বড়দের সম্মান করতে, রেসপেক্ট ইউর এল্ডার্স, তাহলে সেটাই হচ্ছে সম্মান করা, রেসপেক্ট। আর এটা সিনোনিম হচ্ছে কি? অনার। রেসপেক্ট, অনার, কাউকে আমি সম্মান করা। অনার দ্য দেখতে পাচ্ছি বড়দের সম্মান করো, রেসপেক্ট দ্য এল্ডার্স, বড়দের সম্মান করো। তো রেসপেক্ট দেখা যায় কি কি আসছে, RES, রেসপেক্ট, ECT, রেসপেক্ট। অনার, HO, অনার, NOR, নার, অনার। রেসপেক্টে দেখা যাক আমরা প্রোনাউন্সিয়েশন থেকে কি কি পাচ্ছি, রেস, র, রর জন্য আর, এস, তাহলে এর জন্য ই আসছে, আর এটার জন্য এস, রেসপেক্ট। পা, পার জন্য পি, এক্ট, পেক্ট, এর জন্য ই, আর যে আমি কি বলেছি, পর জন্য সি প্লাস কে, দুটো যে কোনো একটা আসবে, এখানে সি চলে আসবে। ত আর লাস্টে ঠা, ঠ উচ্চারণ করেছি না, যার জন্য টি, রেসপেক্ট। তাহলে এখানে সবগুলো কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশনে পেয়ে গেছি, যতগুলো লেটার আছে। তারপর দেখা যাক অনার, অ, এখানে কিন্তু হ বলতেছি না, এইটার জন্য কিন্তু হ উচ্চারণ আমরা জানি, হনার হওয়ার কথা, বাট এখানে তা না হয়ে সরাসরি ও থেকে উচ্চারণটা ধরেছে, এইচটা এখানে কোথাও উচ্চারণ হয়নি, তাহলে এইচ, ও দিয়ে অ হয়ে গেছে। নর, নার জন্য এন, অ, ও, র, রর জন্য আর, অনার, রেসপেক্ট, অনার, সম্মান করা। And we have lastly sleep. Sleep অর্থ কি? ঘুমানো। Sleep, 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 sleep অর্থ ঘুমানো। Sleep early, তাড়াতাড়ি ঘুমাও। Rest অর্থ তোমার ঘুমানো অথবা বিশ্রাম নেওয়া। Take a rest বা take a nap or sleep. Sleep, rest, ঘুমানো অথবা বিশ্রাম নেওয়া। SLEEP, sleep, rest, REST, rest. তাহলে এখানে দেখা যায় কোন কোন প্রোনাউন্সিয়েশন চলে আসছে, স্লিপ, ই, তাহলে এস, আর জন্য ল আসতেছে না, এল চলে আসবে। তারপর ইপ, ডাবল ই, পার জন্য পি, স্লিপ। তারপর হচ্ছে রেস্ট, র, আর, এস, এ, এর জন্য ই, তাহলে এস, আর তার জন্য টি, রেস্ট। তাহলে এখানে সবগুলো পেয়েছে, এখানে কোনো কিছু এক্সট্রা আসেনি, শুধু আমরা স্কেয়ার আর ফ্রাইটেন্ড এর মধ্যে এক্সট্রা পেয়েছি, বাকি সবগুলোই দেখো মোটামুটি সবগুলো প্রোনাউন্সিয়েশন হয়েছে লেটারের মধ্যে। তাহলে এখন আমরা কি করব, খুব সুন্দর করে খাতা এটা তুলে ফেলবো। সবাই পেন এন্ড পেপার নিয়ে বি রেডি অ্যান্ড কমপ্লিট ইউর রাইটিং। কিভাবে লিখবো, জব লিখে হাইফেন দিয়ে ওয়ার্ক লিখবো, সমান সমান কাজ অথবা চাকরি, জব হাইফেন ওয়ার্ক ইকুয়াল, মানে সমান সমান, এটা বাংলা লিখবো কাজ অথবা চাকরি, যেটা লিখো তুমি। scared হাইফেন frightened সমান সমান ভয় পাওয়া। স্মল হাইফেন টাইনি সমান সমান ছোট। রেসপেক্ট হাইফেন অনার সমান সমান সম্মান করা। স্লিপ ঠিক আছে হাইফেন রেস্ট ইকুয়াল টু বিশ্রাম নেওয়া। ওকে, এখন সবাই লেখা শুরু করে দাও। Hurry up.
এবং লেখা শেষ হলে বলবে মিস ডান। মিস ডান। ওকে, সোহা তো অনেক তাড়াতাড়ি লিখেছে। সোহা কি কি লিখেছো মিসকে বলো তো। মিস, আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ আপু। এখানে যে লেখা আছে জব ওয়ার্ক, এর নিচে যে লেখা কি স্কার্ট। আপু আবার একটু বলবেন, কথা বুঝতে পারিনি। এই যে 2 নাম্বারটা হ্যাঁ, স্কেয়ার্ড। কি হবে এটা? স্কেয়ার্ড। স্কেয়ার্ট। হ্যাঁ, S-C-A, স্কেয়ার্ড, R-E-D, স্কেয়ার্ড, ভয় স্কেয়ার, পাওয়া। তারপরে স্কেয়ার। ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ডেড। হ্যাঁ, ফ্রাইটেন্ড। টেন্ড, স্ট্রাইকার টেন। ফ্রাইটেন্ড। হ্যাঁ, স্ট্রাইকার টেন, দন্তান ন ড, ফ্রাইটেন্ড, আচ্ছা, স্কেয়ার্টের বাংলা কি পড়াবো? ভয় পাওয়া। ভয় পাওয়া। আই এম স্কেয়ার্ড মানে আমি ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে আপু। মিস আমার ডান। ডান। ওকে, সোহা বলো তো খাতায় কি কি লিখেছো, স্টার্ট।
আচ্ছা দেখে দেখে বলো। G O হুম জে জে ও B job WORK work job job মানে চাকরি করা ওয়ার্ক মানে করে কাজ করা শুধু চাকরি। ওর আম্মু জব করে তো সেই জন্য সে এরা বুঝে জব মানে চাকরি করা। যাক, পরিচিত ওয়ার্ডের সাথে। ওকে, তারপর সোহা, এটা সিনোনিম কি হবে? FTAREG Scared. Scared হ্যাঁ, scared। Scared মানে ভয় পাওয়া। Scared মানে ভয় পাওয়া কখন থেকে পড়ো? ফ্রাইটেন্ড। Right. Frightened. Frightened. ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি SMALL স্মল Small. মানে ছোট। ছোট TINY Tiny. টাইনি টাইনি, ইয়েস। রেসপেক্ট। মানে সম্মান অনার মানে সম্মান করা। অনার অনার মানে সম্মান করা SLEEP Sleep. স্লিপ REST রেস্ট System. বিশ্রাম করা অথবা ঘুমানো। ওকে, সো ভেরি গুড। এখন রুয়াইফি বলো তো, রুয়াইফি স্টার্ট। রুয়াইফি, আর ইউ ডান উইথ দ্য রাইটিং? রুয়াইফির লেখা শেষ হয়েছে? জব মানে জব কাজ করা হুম, SCARED কেয়ার্ড। FRIGHTENED ফ্রাইটেন ফ্রাইটেন, ইয়েস। ফ্রাইটেন ভয় পাওয়া। ভয় পাওয়া SMALL small TINY tiny ছোট, মানে স্মল ছোট টাইনি ছোট, ইয়েস। RESPECT না না কি হলো আর রেসপেক্ট এস রেসপেক্ট respect হুম, বল এটা কোনটা রেসপেক্ট এটা এইচ এই যে বাবা ও HONOR অনার অনার honor অর্থ সম্মান সম্মান করা। SLEEP sleep REST রেস্ট স্লিপ রেস্ট বিশ্রাম নেওয়া অথবা ঘুমানো। ওকে, রুয়াইফি অলসো ভেরি গুড। রুয়াইফি আজকে সবগুলো বানান করে বলেছে। এখন চলে যাচ্ছি খাদিজার কাছে। খাদিজা স্টার্ট। মিসকে সব বানান করে বলেছি না মিসকে শেষ এখন S খাদিজা স্টার্ট বাবা। জব থেকে বলো job অর্থ চাকরি করা হুম হুম, তারপরে
স্কেয়ার, তারপর ফ্রাইটেন, ভয় পাওয়া, জোরে বলো। স্মল, হুম, চিনি টিনি, জোরে, টাইনি। টাইনি, স্মল, টাইনি, টাইনি, একটু কি বলো। জোরে ছোট। শুনতে পাচ্ছি টাইনি, খাদিজা, তুমি বলো, আস্তে আস্তে বলো। ছোট বলো। ছোট, তারপর রেসপেক্ট বলো। রেসপেক্ট, 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 অনার, রেসপেক্ট, অনার, সম্মান, অনার, অনার, অর্থ কি সম্মান বলো। করা। অর্থ কি বলো। সম্মান। সম্মান, হ্যাঁ, ওইটা স্লিপ, এটা স্লিপ, অর্থ রেস্ট। মানে স্লিপ আর রেস্ট অর্থ বিশ্রাম করা বা ঘুমানো। স্লিপ, রেস্ট, বিশ্রাম করা অথবা ঘুমানো। খাদিজা অলসো ভেরি গুড। খাদিজা ভয় পাওয়ার কিছু নেই, একটু একটু করে পড়লে আমরা সবকিছু পেরে যাবো। ইটস ওকে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আজকে একটু গার্ডিয়ান টাইম দিতে হবে, সো আই এম গোয়িং টু ফিনিশ দ্য ক্লাস এট 7:50 টুডে। তাহলে তোমাদের হচ্ছে নেক্সট উইক কিন্তু ঈদ, আমাদের নেক্সট স্যাটারডে কিন্তু ঈদ পড়ছে, যার কারণে নেক্সট স্যাটারডে কিন্তু ক্লাস হচ্ছে না, আমাদের ঈদের ছুটি শুরু হয়ে যাবে। তারপরের স্যাটারডে আমরা ক্লাস করব। ওকে, 15 তারিখ পর্যন্ত হচ্ছে লিয়াকাত অফ থাকবে, 16 তারিখ থেকে লিয়াকাতের সব ক্লাস শুরু। তারপর ওইভাবে তোমাদের যেদিন ডেট পড়ছে সেদিন ক্লাস করবে। তো শুধু হচ্ছে খাদিজা থাকো, খাদিজা বাদে বাকি সবাইকে আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আবার কবে খোলা? মিস আম্মা ক্লাস কবে? মোবারক।